নিজের বউ যখন ঠান্ডা মাথায় স্বামীকে ঠকিয়ে পরকিয়া করে, স্বামী জানার পরও কেন চুপ রইল, জানতে হলে পুরো গল্প দেখুন। বিছানায় নিজেদের নিয়ে মগ্ন দুজন, চলছে একটি চমকপ্রদ প্রীতি ম্যাচ। দুজনেই সমান তালে পারফরমেন্স করে যাচ্ছে। এসব কিছু দেখছেন দরজার সামনে থেকে বিছানায় ব্যস্ত থাকা মেয়েটির স্বামী বাহার। নিজের বউ পরকিয়া করছে আর স্বামী দেখছে। বাহার ভেবেছিল অফিস থেকে তাড়াতাড়ি ফিরে বউকে সারপ্রাইজ দেবে, কিন্তু এসে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। তার স্ত্রী আর লোকটি খুনসুটি করছে, এদিকে তাদের কোনো হুঁশ নেই। বাহার বিষয়টা ভিডিও ধারণ করে রেখে সে সেখান থেকে আবারও বাইরে চলে যায়। প্রায় 3 ঘন্টা পর বাহার আবার বাড়িতে ফিরে আসে। রুমে ঢুকে দেখে সব ঠিকঠাক করে রেখেছে, সাজানো গোছানো। এমন সময় বউ জেসি এসে বলল, আমার জানটা আজ এত তাড়াতাড়ি আসলো অফিস থেকে, কারণটা কি? বাহার বলল, না তেমন কিছু না, আজ একটু তাড়াতাড়ি ছুটি হলো তাই চলে এলাম। জেসি বলল, তোমাকে বলেছি না যখন অফিস থেকে আসবে আমাকে ফোন দিয়ে আসবে, আমি তোমার জন্য একটু নাস্তা তৈরি করে রাখতে পারি মতো। বাহার বলল, আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, এখন কিছু খেতে দাও। জেসি বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি সব কিছু রেডি করছি। বাহার ভাবছে, মেয়ে মানুষকে চেনা বড়ই দায়। একটু আগে অন্য ছেলের সাথে পরকিয়া করলো, এখন আবার পুরোই চেঞ্জ হলো। বাহ, চমৎকার অভিনয়। জেসি বলল, কি হলো, কি ভাবছো? তোমাকে বললাম না ফ্রেশ হতে। বাহার বলল, ঠিক আছে যাচ্ছি, এই বলে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমে গিয়ে দেখে একটি টি শার্ট পরে আছে। সে সেটি হাতে নিয়ে দেখলো, কিন্তু এটা তো তার না। দেখি ব্যাপারটা বলেই বাহার ডাক দিল, জেসি, এই জেসি, এখানে আসো তো। জেসি গিয়ে বলল, হয়েছেটা কি শুনি? এমন ভাবে ডাকছো কি জানি কি হয়েছে, নাকি হাতির 5 পা দেখেছো? বাহার টি শার্টটি দেখিয়ে বলল, এটা কার টি শার্ট আর এখানে কিভাবে এলো? এরকম টি শার্ট তো আমার নেই। জেসি কিছুক্ষণ চুপ থেকে বলল, আরে চিনতে পারোনি, এটা আমার ছোট ভাইয়ের, ও যখন সামনের বার এসেছিল হয়তো ভুল করে ফেলে গেছে। বাহার বলল, ও ঠিক আছে, তুমি তাহলে যাও। বাহার অফিসে বসা, সে তার স্ত্রীকে নিয়ে ভাবছে, কি জন্য এসব করছে জেসি, কিসের অভাবে? তোমাকে তো আমি খুব ভালোবাসি, এর একটা বিহিত আমাকে করতেই হবে। এই বলে মোবাইলটি নিয়ে কল দেয়। জেসি কলটি রিসিভ করে বলল, এত উতলা কেন গো, আমাকে ছাড়া বুঝি ভালো লাগছে না? বাহার বলল, তোমাকে খুব মিস করছি সোনা। আচ্ছা, কাল রাতে তোমার জন্য তোমার পছন্দের চকলেট এনেছিলাম, সেগুলো ড্রয়ারে আছে, তুমি চাইলে খেতে পারো। জেসি হেসে বলল, খাবো মানে? তুমি এনেছো আর আমি খাবো না? তুমি রাখো, আমি এক্ষুনি নিচ্ছি। বাহার কলটি রেখে দেয় আর জেসি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ড্রয়ার থেকে চকলেট নেয়। জেসি চকলেট খেতে খেতে ছাদে দাঁড়িয়ে আছে। আর একটু পর তার পরকীয়া প্রেমিক ঈশান আসে। ঈশানকে দেখে জেসি বলল, তোমাকে সেই কখন আসতে বলেছি, আর তোমার এখন আসার সময় হলো? ঈশান বলল, তুমি বিবাহিত, যখন তখন তো আসা যায় না, সবাইকে ফাঁকি দিয়ে আসতে হয়। তোমার স্বামী কিছু টের পায়নি তো? সেখানে আমার একটি টি শার্ট ফেলে এসেছিলাম। জেসি বলল, জিজ্ঞেস করেছিল কার? আমি বলেছি আমার ছোট ভাইয়ের, তারপর আর কিছুই বলেনি। ঈশান বলল, দেখিও, ও কিছু আজ করতে পারলে সব শেষ, তুমিও আমাকে আর পাবে না, আমিও পাবো না তোমাকে। জেসি বলল, কি করতাম ওকে দিয়ে, যার বউকে দেওয়ার মতো কোনো সময় নেই, যে শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকে? তোমাকে এরকম পাশে পেলে শারীরিক সুখ দিলে আমার আর কিছু লাগবে না। ঈশান বলল, আমি তো সব সময় তোমার পাশেই আছি, যখন চাও আমি দেখা দিচ্ছি, তবে সাবধানে করতে হবে যা করার। জেসি বলল, সেসব নিয়ে তুমি টেনশন করো না তো, বাহারকে আমি যা বলি তা, সে আমাকে খুব বিশ্বাস করে আর ভালোবাসে। ঈশান বলল, তাহলে আমি এখন আসি, পরে দেখা হচ্ছে। এই বলে ঈশান সেখান থেকে চলে যায়। রাতে বাহার রুমে ঢুকে জেসিকে পেছন থেকে জড়িয়ে ধরে আর সামনে ফিরিয়ে কপালে চুমু দিয়ে বলল, সরি জান, আজ একটু দেরি হয়ে গেল। জেসি বলল, সমস্যা নেই, সবসময় কি আর এক টাইমে আসতে পারবে এমন কোনো কথা আছে? তো আমার পছন্দের চকলেট কি এনেছো? বাহার পকেট থেকে চকলেট বের করে জেসিকে দিয়ে বলল, সেটা কি ভুলতে পারি? আমার জানটা চকলেট খাবে আর আমি কি তা ভুলতে পারি? জেসি চকলেট নিয়ে বলল, থ্যাংক ইউ সোনা, তুমি তাহলে ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। বাহার ঠিক আছে বলে ওয়াশরুমের দিকে চলে যায় আর জেসি রান্নাঘরের দিকে চলে যায়। প্রায় 6 মাস পর বাহারের লোকজন ঈশানকে ধরে তার অফিসের সামনে নিয়ে আসে। ঈশান বলল, আমার অপরাধ কি, আমাকে এভাবে ধরে এনেছেন কেন? আজাদ ঈশানের গালে থাপ্পড় দিয়ে বলল, চুপ থাক, বড় ভাইয়ের সামনে গলা উঁচু করে কথা বলবি না। ফাহিমও থাপ্পড় দিয়ে বলল, তোর তো সাহস কম নয়, তুই মানুষ না চিনে কথা বলিস। ঈশান ভয় পেয়ে যায়। বাহার হাসতে হাসতে বলল, আমি তোকে কি মারবো, কি আঘাত করব? আমার ঘরের মানুষই তো সব নষ্টের মূল। ঘরের মানুষটাই আমাকে পেছন থেকে ছুরি মারছে, আপন মানুষটাই যত্ন করে কষ্ট দিচ্ছে। আজাদ আর ফাহিম চেহারা অন্ধকার করে আছে। বাহার ওদেরকে বলল, আজাদ, ফাহিম, ওকে ছেড়ে দে। তবে শোন, এই এলাকায় তো দূরের কথা, তোকে যেন এই শহরেও না দেখি, যদি ভুল করেও তোকে পরের বার দেখি তবে তোর নিস্তার নেই, কথাটি মনে রাখিস। তারপর দুজন ঈশানকে নিয়ে যায়।
বিছানার উপর পড়ে আছে জেসির অসুস্থ শরীর। সে উঠতে পারে না, চলতে পারে না। এক ধরনের বিষের প্রভাবে তার শরীরে রোগ বাসা বেঁধেছে। ডাক্তারের কথা অনুযায়ী বেশি দিন বাঁচবে না। জেসির চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পড়ছে। এমন সময় বাহার এসে পাশে বসে জেসির মাথার উপর হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেমন লাগছে তোমার? খুব কষ্ট হচ্ছে তাই না? জেসি অসহায়ের মতো করে বাহারের দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। আমাকে এইভাবে দিনের পর দিন কেন ঠকিয়েছো বলো তো? এই সংসারের সুখের জন্যই তো আমি দিনরাত কষ্ট আর পরিশ্রম করছি। তুমি কিসের অভাবে আমাকে ফাঁকি দিয়ে আমার বাড়িতে পরপুরুষ এনে ফষ্টি নষ্টি করতে? দিনের পর দিন দেখেও সহ্য করে গেছি, এটা ভেবে যে তুমি হয়তো সংশোধন হয়ে যাবে, কিন্তু না, তুমি তোমার রঙ্গলীলা চালিয়ে যাচ্ছ। জেসি কথাগুলো শুনে কাঁদছে আর ক্ষমা চাইছে। বাহার বলল, ক্ষমা চেয়ে কি হবে? তোমার শাস্তি তুমি অনেক আগে থেকেই ভোগ করছো, যা তোমাকে সে তখন থেকেই একটু একটু করে আজ পর্যন্ত বিছানা পর্যন্ত নিয়ে এসেছে। জেসি ইশারায় বলতে চাচ্ছে, কি এমন করেছো আমার সাথে তুমি? বাহার হেসে বলল, বললে নিজেকে কন্ট্রোল করতে পারবে তো? তাহলে শোনো, তোমার তো চকলেট খুবই পছন্দ, আর সেই চকলেটটাই তোমার মৃত্যুর কারণ হলো। কারণ সেই সব চকলেটের মধ্যে আমি এক প্রকার হাওয়াই বিষ দিয়েছি, তোমাকে আস্তে আস্তে ভেতর থেকে মৃত্যুর দুয়ার পর্যন্ত এনেছে। আমি তোমাকে চাইলে একবারেই মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। তার ফল তুমি নিজেই ভোগ করছো। সম্মানিত ভিউয়ার্স, কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন পরিস্থিতি ভয়ানক হয়। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।